ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল লিভিং উইথ পায়েল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো নতুন বছরে আমার এখনও পর্যন্ত একটা ব্লগ দেওয়া হয়নি, তার জন্য সবার আগে তোমাদের কাছে সরি বলছি। তো মাঝখানে একটা মানে কি বলবো লং গ্যাপিং গেছে, তো অনেক কিছু মানে কি বলবো প্রবলেমস ছিল, তো তার জন্য আমি ভিডিও আনতে পারিনি। তো আবার আশা করছি নতুন করে আবার মানে স্টার্ট করলাম ব্লগ দিতে। তো আজকে একটা ছোট্ট ব্লগ দিয়ে স্টার্ট করছি, দেখো তোমাদের কেমন লাগে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। মা এখন আমাকে দিয়ে দিয়েছে গরম গরম কফি, আর আমি এখন এই কফিটা এনজয় করব। তার সাথে আমি নিয়ে নিয়েছি নিউট্রি চয়েস বিস্কুট, কারণ এটা ডাইজেস্টিভ। তো তারপরে মা আবার একদম মুখের সামনে এনে দিল শীতের সব রকম সবজি দিয়ে ম্যাগি। তোমরা জানো এটা আমি কত ভালোবাসি। তো প্রত্যেক বছরই আমি তোমাদেরকে দেখাই আমার ছাদ বাগানের গাছ। এই সময় শীতের সময় বিভিন্ন রকমের ফুল হয়, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এবারেও আমি সেই জন্য তোমাদেরকে ছাদে নিয়ে এলাম দেখানোর জন্য। আর আজকে আমি একটা চিকেনের প্রিপারেশন করব, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। মেনলি তার জন্যই আজকে ভিডিওটা করা। তো আমি এখানে প্রথমেই শাহজিরে, শাহমরিচ, জায়ফল, জয়িত্রী, স্টার মশলা এগুলোকে সব একসাথে শুকনো খোলায় নেড়ে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। আর জায়ফলটা আমি করিনি, কেন কি জায়ফলটা মা আলাদা গুঁড়ো করে রাখে বলে ওটা আমি আলাদা এর সাথে মিশিয়ে নিলাম। তো এরপরে আমি দেখো এখানে পালং শাক আর ধনে পাতা এগুলোকে ধুয়ে রেখেছি ভালো করে, আর এগুলোকে সিদ্ধ করব। আর তার আগে আমি এখানে চিকেনটাকে লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রথমে, তারপরে জল ঝরানো টক দই দিয়েও একসাথে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এখানে দেখো জলটা আগেই ফুটতে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি পালং শাকটা ভালোভাবে দিয়ে দিলাম এবার সিদ্ধ করার জন্য। খুব বেশি দেবো না, আমি চিকেনের পরিমাণ যেরকম সেরকম বুঝে দেবো, যেরকম গ্রেভি লাগবে আমার। তার সাথে টমেটোটাও দিয়ে দিলাম। আর ওই যে যেটা চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওর মধ্যে একটু বাটারও মাখিয়ে নেব। তো আমার পালং শাক সিদ্ধ হয়ে গেছে, টমেটোটাও হয়ে গেছে। এবার আমি একটা হোয়াইট পেস্ট বানাবো। তার মধ্যে আমি নিয়েছি চারমগজ, কাজু, পোস্ত আর একটু কাঠবাদাম। এগুলোকে আমি একটুখানি ঘিয়ের মধ্যে নেড়ে নিয়ে এগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব। তো আমি সব একসাথেই দিয়ে দিলাম ঘিতে, আর ওটা তুলে নিয়ে তারপরে আমি একটুখানি আদা, রসুন আর পেঁয়াজ এটাকেও একটু ঘিয়ের মধ্যে নেড়ে নেব। তো চলো হোয়াইট পেস্টটা আগে বানিয়ে নিই। এখানে চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেছে, আমি নুনটা দিতে ভুলে গেছিলাম, তাই পরে ওটা অ্যাড করলাম। তো এই যে এবার আমি হোয়াইট পেস্ট হয়ে গেছে, এখন আমি পালং শাক আর টমেটোটাকে পেস্ট করে নেব, সাথে আমি ধনেপাতা আর লঙ্কাটাও দিয়ে দেবো। তাহলে আমার একটা গ্রিন পেস্ট তৈরি হয়ে যাবে। তো এখানে এটা আমি যে পেঁয়াজ, আদা, রসুনটা ভেজে নিয়েছিলাম ওটারও পেস্ট বানিয়ে নিয়েছি। তো প্রথমে একটুখানি বাটার আর একটু ঘি আমি কড়াই গরম করে নিলাম। তো এটা গরম হয়ে গেলে আমি প্রথমে চিকেনগুলোকে একটু ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, যেহেতু অনেকক্ষণ ম্যারিনেশনে আছে, তো হালকা করে একটু ফ্রাই করে নেব। তারপরে আমি গ্রিন পেস্টটা দিয়ে দিয়েছি। দেখো এর মধ্যে আমার পালং শাক, ধনেপাতা, লঙ্কা এগুলো রয়েছে আর টমেটো আছে। এরপরে আমি ওই যে আদা রসুনের যে পেস্টটা ছিল ওটাও দিয়ে দিয়েছি, আর হোয়াইট পেস্টও দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপরে পরিমাণ মতন সামান্য অল্প একটু হলুদ, নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো খুব সামান্য সামান্য দেব। আর যে মশলাটা আমি বানিয়েছিলাম জায়ফল, জয়িত্রী, শাহজিরে, শাহমরিচ ওগুলো দিয়ে সেই মশলাটাও দিয়ে দেব। আর যারা আমার মতন একটু চটপটা খেতে ভালোবাসো তারা অল্প একটু সস অ্যাড করতে পারো, এটা অপশনাল, এটা ম্যান্ডেটরি নয়। এরপরে আমি একটু জল দিয়ে দিলাম, তারপরে ঢাকা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলেই হবে। তো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছি, তারপরে দেখো এরকম একটা কালার এসছে। তো আমি কাজু ভেজে তুলে রেখেছিলাম, সেগুলো দিয়ে আমি গার্নিশিংয়ের জন্য ব্যবহার করেছি। তো
তো এই হলো আমার একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানানো হরিয়ালি চিকেন। তোমরাও বানিয়ে আমাকে জানিও কেমন লাগলো। আর মা দুপুরের জন্য রান্না করে গেছে সজনের ফুল ভাজা, চিকেন কষা আর ভাত আছে তার সাথে। তো এই ছিল আজকে আমাদের ঘরোয়া পদ্ধতিতে বানানো হরিয়ালি চিকেন। আমাদের তো খুব ভালো লেগেছে, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাতে ভুলবে না যে কেমন লাগলো।